বাজার করতে আসা ক্রেতার কাছে প্রশ্ন ছিল ব্যাগ কোথায়। উত্তরে কেউ বললেন বাসায় রেখে এসেছেন, আবার কেউ পলিথিনের বিকল্প নেই বলে দায় সারলেন। আসলে তো আমি কাজ করে আসলাম, আর কাজের পরে স্বাভাবিকভাবে ব্যাগ নিয়ে বের হওয়া হয় না। অল্টারনেটিভ থাকলে অবশ্যই আমি সেটা ব্যবহার করব, যেখানে আছে সেখানে তো আমি ব্যবহার করি। আমরা অনেকেই জানি যে এটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু তারপরেও আমরা আসি এইভাবে। মানে অনেকটা হয়েছে কি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে এরকম, সেই জন্য আর কি এইভাবে আসা। নিষিদ্ধ ঘোষণার পর ২.৫ মাস পার হলেও এখনও খোলা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার কমেনি। সুপার শপে কিছুটা কমলেও কাঁচা বাজারে অবাধে চলছে পলিথিনের ব্যবহার। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ফলমূল, শাকসবজি থেকে শুরু করে প্রায় সব পণ্যই পলিথিনে মোড়া। এ বিষয়ে ক্রেতা বিক্রেতা উভয়ই উদাসীন। ভিজা জিনিস কাগজে দিলে কাগজ ভিজা পড়ে যাবো গা। পলিথিনে না রাখলে তো আপনার খোলামেলা রাখলে তো আপনার জীবাণু অনেক কিছু বা অনেক কিছুই দেখা দেয়। পলিথিন আমি চাই উঠুক, কিন্তু পলিথিনের পরবর্তীতে কি হইলে ভালো হয় সেটা আনতে হবে। ওনারা বন্ধ করে দেয়, তাহলে আমরা আনবো না, আমরা না পাইলে তারা আনতাম না। নিষিদ্ধ করছে কই, দোকানদার তো না দিয়ে পারে না, দোকানদার তো দেয়, আমরা কি করব। তবে বাস্তবতা যাই হোক, পলিথিন বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ এই পরিবেশবিদের। এটির আমদানি অর্থাৎ এটির উৎপাদন ম্যাটেরিয়ালের আমদানি ম্যাটেরিয়াল এবং এর উৎপাদন, এই দুটি জায়গাতে ইন্টারভেনশন দরকার ছিল। সেই দুটি জায়গাতে আমরা উপযুক্ত পরে ইন্টারভেনশনে এখনও যেতে পারি নাই, যে কারণে সাপ্লাই চেইনটা রয়ে গেছে। শুধুমাত্র আমরা ভোক্তাদেরকে মাঝে মধ্যে এটি কিনা থেকে বিরত থাকার জন্য বাজার এনফোর্সমেন্টের কখনো কখনো দেখা যায়, এই কখনো কখনো এনফোর্সমেন্টে পলিথিন ফেজ আউট হবে না। এদিকে পলিথিন বন্ধে বিভিন্ন সময় অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হচ্ছে সরকারি কর্মকর্তাদের। এমন পরিস্থিতিতে কবে নাগাদ এবং কিভাবে পলিথিন ব্যাগ বন্ধ করতে সক্ষম হবে সরকার, প্রশ্ন ছিল পরিবেশ উপদেষ্টার কাছে। এটা যেহেতু মানুষের অভ্যাসে পরিণত হয়েছে, এই অভ্যাসটা বদলাতে একটু সময় লাগবে। কামরাঙ্গীর চরে আমরা বড় বড় কারখানাগুলো বন্ধ করে দিয়েছি। এখন আমরা পলিথিন শপিং ব্যাগ যে পরিবহন করা হচ্ছে সেটার ব্যাপারেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা হচ্ছে, ট্রাফিক পুলিশের সাথে কথা হচ্ছে, বন্ধ করা হবে। গত অক্টোবরের আগে ২০০২ সালেও একবার পলিথিন নিষিদ্ধ করে সরকার। তারপরেও গত ২ দশকে দেশে পলিথিনের উৎপাদন এবং ব্যবহার বাড়তে দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন পর্যায়ে পলিথিন বন্ধ না করলে এর ব্যবহার রোধ করা সম্ভব নয়। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।